আবার একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স নিউজ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারত এখন আর শুধু অস্ত্র আমদানিকারক দেশ নয়, ভারত এখন অস্ত্র রপ্তানিকারক বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। যেখানে একসময় আমাদের অস্ত্র আসতো আমেরিকা, রাশিয়া, ইসরায়েল থেকে, আজ ভারত নিজের তৈরি মিসাইল, যুদ্ধবিমান আর বুলেট প্রুফ জ্যাকেট এবং রকেট লঞ্চার ৮০টিরও বেশি দেশে রপ্তানি করছে। এই নাটকীয় পরিবর্তনের পিছনে রয়েছে কূটনৈতিক কৌশল, সামরিক নীতিমালা, শক্তিশালী ম্যানুফ্যাকচারিং বিপ্লব, যা ভারতকে আবার নতুন যুগে নিয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারত ২৩,৬২২ কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে ২০২৪-২৫ অর্থবর্ষে, কারা কিনছে এইসব অস্ত্র এবং এর পিছনে ভূ রাজনৈতিক অর্থনীতি কী বলছে। ভিডিওটি একটানা দেখুন, কারণ শেষে আমরা জানব এই রপ্তানি বৃদ্ধির ফলে ভারত কোন কোন দেশকে কৌশলগতভাবে ঘায়েল করেছে। আমরা যদি এক দশক পিছিয়ে যাই, এক দশক আগে ২০২৩-২৪ সালে ভারতের ডিফেন্স এক্সপোর্ট ছিল মাত্র ৬৮০ কোটি টাকা, আর আজ ২০২৪-২৫ অর্থবর্ষে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৬২২ কোটি টাকা, অর্থাৎ ১২% বৃদ্ধি গত বছরের তুলনায়। আজ ৩৪ গুণ বৃদ্ধি মাত্র এক দশকে। এই অভূতপূর্ব বৃদ্ধি এসেছে আত্মনির্ভর ভারত মিশনের কারণে, যেখানে স্থানীয় উৎপাদনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং উৎপাদন আরও উন্নত এবং ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। ২০১৭ সালে ৭৪,০৫৪ কোটি টাকা, ২০২৩ সালে ১,০৮,৬৮৪ কোটি টাকা এবং ২০২৪ সালে ১,২৭,২৫৬ কোটি টাকা, এক বিশাল লাভ। এখন ডিফেন্স এক্সপোর্ট ভারতের অর্থনীতিকে কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে। ভারতের অস্ত্র এখন যাচ্ছে ৮০টিরও বেশি দেশে। আমেরিকা, ফ্রান্স, আর্মেনিয়া, এমনকি ন্যাটোর সদস্য দেশগুলোও ভারতের ওপর ভরসা করছে। প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ডোরনিয়ার ২২৮ এয়ারক্রাফট, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, পিনাকা রকেট সিস্টেম, আর্টিলারি গান, রাডার, ম্যানুলেটর, বুলেট প্রুফ জ্যাকেট ও সাঁজোয়া যান। এটাই প্রমাণ করে বিশ্ব ভারতের প্রযুক্তি এবং ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি ও কৌশলগত বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে ভারতের তরফ থেকে, এবং ভারতও তাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখার চেষ্টা করছে। এখন আসি আসল প্রশ্নে, এই রপ্তানির প্রভাব কোথায় পড়ছে? ভারত এখন আর্মেনিয়ার মতো দেশের কাছে অস্ত্র বিক্রি করছে, সেটা আজারবাইজান এবং তুরস্কের বিরুদ্ধে কৌশলগত বার্তা। ভারত এখন ফ্রান্স ও আমেরিকার মতো ন্যাটোর সদস্যর কাছে অস্ত্র বিক্রি করছে, সেটা এক ধরনের গ্লোবাল লবি বিল্ডিং, চীনের দাপট কমাতে কৌশলগত বন্ধুত্বের অংশ। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, এই দুই প্রতিবেশী ভারতের এই আত্মনির্ভর এবং রপ্তানি বৃদ্ধিকে হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে ব্রহ্মোসের মতো অস্ত্র বিক্রি হলে সেটা চীনের জন্য জিও স্ট্র্যাটেজিক্যাল দিক দিয়ে মিলিটারি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ভারতের কাছে। দেশীয় উৎপাদন নিয়ে যাওয়া ৩ লক্ষ কোটি টাকায়, এর মানে আগামী ৪ বছরে ভারত হতে চলেছে বিশ্বের শীর্ষ ৫ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে চলেছে। এটা কেবল অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক ক্ষমতারও প্রতীক। প্রিয় দর্শক, আপনার মতে ভারতের এই রপ্তানি বৃদ্ধি কি শুধু প্রযুক্তিগত উন্নতি, নাকি এর পেছনে রয়েছে বড়সড় ভূ রাজনৈতিক কৌশল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে, প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।